ওই মুহূর্তটা আপনারা ভিডিওয় প্রকাশ করছি, আমি দেখতে পারবেন সবই। আর একটা ব্যবসায়ী ভাই, যদি একটা ব্যবসায়ী নাম তো 40 থেকে 50 জন পোলাপানোরা, এখন আমাদেরকে তো সেভাবে বলতেছে আমরা যেভাবে রুলস ফলো করতে হয়, প্রোটোকল ফলো করতে হয়, আমরা সেভাবে কাজ করতেছি। লালবাগে যে ডিসি স্যারের সাথে আমি দেখা করছি, উনি অত্যন্ত ভালো একজন মানুষ, কথা বললে বোঝা যায়। উনার থেকে কথা বললে বুঝলাম যে কোনো আসামি হয়তো ছাড় পাবে না, একটু সময়ের আপেক্ষে। কিন্তু আমাদের জোর দাবি এই 4 জনকে তারা আইনের আওতায় নেওক, এই জায়গায় যুক্ত করুক। কারণ একবার যদি এই মামলার চার্জশিট হয়ে যায়, তখন আমরা হাজার মাথা কুটলেও কিন্তু আমরা এই আসামিদের পাবো না। মামলার চার্জশিট হয়ে গেলে ওই মুহূর্তটা আপনারা ভিডিওয় প্রকাশ করছি, আমি দেখতে পারবেন সবই। শুধু আমি না, আরও 5-4 জন ছিল আমার সাথে। ওরা তো সামনে প্রকাশ হয়েছে 10-15 জন, তো ওরা তো পুরো ছড়ায় ছিটায় ছিল। আর একটা ব্যবসায়ী ভাই, যদি একটা ব্যবসায়ী নাম তো 40 থেকে 50 জন পোলাপানোরা, বেশিরভাগই কেরানীগঞ্জের পোলাপান। এই যে ব্যবসায়ীরা নামলো না, কি ভাইবা? আজকে আমার ভাই মারা গেছে, আপনারা কেউ নামেন নাই। আগামীকালকে অন্য কোনো গ্রুপ এসে আপনাদের মারবে, তখনও কোনো ব্যবসায়ী নামবে না। এক একটা ভাঙারির দোকানে 3 থেকে 4 জন স্টাফ, শুধু সর্বনিম্ন ধরেন 2 জন স্টাফ। যদি 2 জন করে ওই স্টাফ নামতো, 150 থেকে 200 দোকান আছে। আমরা কতজন হইতাম ব্যবসায়ী? 3 থেকে 400 মানুষ হইতাম আমরা। আর ওরা ছিল 40 থেকে 50 জন। আমরা 4-5 জন ওটা ট্যাকেল দিতে পারি নাই।